এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা এমন এক শক্তিশালী আয়াত নিয়ে আলোচনা করব যার ক্ষমতা, ফজিলত এবং বরকত সম্পর্কে জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই আয়াতটি হল আয়াতুল কুরসি। এটি কোরআনের একটিমাত্র আয়াত, কিন্তু এর শক্তিশালী প্রভাব এত বেশি যে শয়তানও এই আয়াত শুনলে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এটি এমন এক আয়াত যার সওয়াব, বরকত এবং রহমত এত বিশাল, যদি মানুষ এর গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারত, তারা কখনোই একটি দিনও এটি ছাড়া কাটাত না। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আজকের পর আর কখনোই জীবনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে বা রাত নামার আগে আয়াতুল কুরসি পাঠ করা আপনি বাদ দেবেন না। প্রিয় দর্শক, কেন আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত? আয়াতুল কুরসি, যা সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এটি কোরআনের সবচেয়ে মহান আয়াত। কিন্তু এর কারণ কি? এর মূল কারণটি এর অর্থের গভীরে লুকিয়ে আছে। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমাউল হুসনা বা সুন্দরতম নামসমূহের কিছু নাম এবং তার পরিপূর্ণ ক্ষমতা, রাজত্ব, জ্ঞান ও একত্বের ঘোষণা এমনভাবে করেছেন যা অন্য কোনো আয়াতে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কিতাবে কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি উত্তরে বললেন, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক জ্ঞাত। নবীজি আবার জিজ্ঞেস করলেন। উবাই রাদিয়াল্লাহু তখন বললেন, আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু মুনজির, তোমার জ্ঞান তোমাকে অভিনন্দন জানাক। সহিহ মুসলিম হাদিস নম্বর 810। এই হাদিসটি প্রমাণ করে এটি শুধুই একটি আয়াত নয়, এটি আল্লাহর সত্তা ও গুণাবলীর এমন এক নিখুঁত বর্ণনা যেখানে কোনো কিছুর অভাব বা ত্রুটি নেই। এই আয়াতে আল্লাহর 5টি গুরুত্বপূর্ণ নাম উল্লেখ করা হয়েছে। 1. আল্লাহ, সর্বোচ্চ সত্তার নাম। 2. আল হাইয়্যু, চিরঞ্জীব, যিনি সব কিছুর জীবনদাতা। 3. আল কাইয়্যুমু, সব কিছুর ধারক, যার উপর সব নির্ভর করে। 4. আল আলিয়্যু, সুমহান, সর্বোচ্চ। 5. আল আজিমু, সর্বশ্রেষ্ঠ, মহিমাময়। এই নামগুলো আল্লাহর একক ক্ষমতা এবং তার অস্তিত্বের চিরন্তনতা ঘোষণা করে। যখন কোনো বান্দা এই মহিমান্বিত নামগুলো স্মরণ করে, তখন সে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সোপর্দ করে দেয়। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানার জন্য একটি বিখ্যাত ঘটনা রয়েছে, যা সহিহ বুখারীতে বর্ণিত। এই ঘটনাটি প্রমাণ করে এই আয়াতটি শয়তানের জন্য কত ভয়ের কারণ। ঘটনাটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার রমজান মাসে জাকাতের খেজুর পাহারা দিচ্ছিলেন। তিনি দেখলেন এক ব্যক্তি এসে খাবার চুরি করার চেষ্টা করছে। তিনি তাকে ধরলেন। লোকটি কাকুতি মিনতি করে বলল, আমি খুব অভাবী, আমার অনেক পরিবার, আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া করে তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার গতরাতের বন্দির কি হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অভাবের কথা বলায় আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। নবীজি বললেন, আসলে সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাতেও লোকটি এলো এবং আবারও ধরা পড়ল।
যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুতেই ছাড়তে চাইলেন না, তখন শয়তান যে মানুষের রূপ ধরে এসেছিল একটি মূল্যবান গোপন কথা বলল। সে বলল, তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, কারণ তুমি তা পাঠ করলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তখন তিনি বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে অভ্যস্ত মিথ্যুক। সহিহ বুখারী হাদিস নম্বর 2311। এর অর্থ হল আয়াতুল কুরসি এত শক্তিশালী যে এমনকি শয়তানও এর ক্ষমতা সম্পর্ক অবগত এবং এর পাহারার সামনে টিকতে পারে না। যখন আপনি এটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার সুরক্ষার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, যিনি আপনাকে সকাল পর্যন্ত শয়তানের আক্রমণ, কুমন্ত্রণা এবং যে কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত শুধু এই দুনিয়ার নিরাপত্তা বা বরকতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সম্পর্ক সরাসরি আমাদের জান্নাতের প্রবেশাধিকারের সাথে। এই আয়াত পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ আমলগুলোর মধ্যে অন্যতম হল প্রতিটি ফরজ নামাজের পর এটি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করতে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সহিহ হাদিস আন-নাসাই আল-কুবরা হাদিস নম্বর 9848 এবং সহিহ শেখ আল-আলবানী। এই হাদিসের অর্থটা গভীরভাবে অনুধাবন করুন। 5 ওয়াক্ত নামাজের পর এটি পাঠ করার মধ্য দিয়ে আপনি মূলত জান্নাতের একটি টিকিট নিশ্চিত করছেন। মৃত্যু হলো সেই সর্বশেষ পরীক্ষা, যা পার হলেই আল্লাহ তার এই প্রিয় বান্দাকে জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন। চিন্তা করুন, দিনের মাত্র কয়েক মিনিটের একটি আমল যা আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, জান্নাত নিশ্চিত করতে সাহায্য করছে। তাই এই আমলটিকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আপনার ব্যক্তিগত নিরাপত্তা এবং জান্নাতের পথের পাশাপাশি আপনার ঘর ও পরিবারকেও আল্লাহর হেফাজতে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। আর আমরা জানি সূরা আল বাকারার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। অন্য এক বর্ণনায় এসেছে, যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সূত্র আস-বাইহাকি সহিহ গায়রিহি। এর প্রায়োগিক গুরুত্ব কি? যখন আপনি আপনার ঘরে আয়াতুল কুরসি পড়েন, তখন আপনি আপনার ঘরকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করেন। এর ফলে পারিবারিক কলহ ও ঝগড়া কম হয়। শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করতে ভালোবাসে। এই আয়াত পাঠের বরকতে সেই কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। সন্তানরা সুরক্ষিত থাকে। আপনার সন্তানরা শয়তানের ওয়াসওয়াসা বা ক্ষতি থেকে নিরাপদ থাকে, বিশেষ করে রাতেই ঘুমানোর আগে পড়লে। বরকত বাড়ে। শয়তান বরকত নষ্ট করে, আয়াতুল কুরসি বরকতকে রক্ষা করে। তাই আপনি ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার সময় বা ঘরে প্রবেশ করার সময় নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। প্রিয় দর্শক, অনেক আলেম এবং মুফাসসিরগণ বলেন, আয়াতুল কুরসি হলো এমন একটি আয়াত যা পড়লে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর কারণ কি? এর কারণ হল এই আয়াতটি আল্লাহর পরিপূর্ণ মহিমা, ক্ষমতা এবং তাওহীদ অর্থ একত্ববাদ এর একটি পূর্ণাঙ্গ ঘোষণা। যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, তখন আপনি মূলত বলছেন, 1. লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থ তাওহীদ। 2. আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক অর্থ ক্ষমতার ঘোষণা। 3. লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না অর্থ নিখুঁতত্বের ঘোষণা। 4. লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই অর্থ রাজত্বের ঘোষণা। 5. ওয়ালা ইউহাইয়ুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থ তার জ্ঞান তার ইচ্ছা ছাড়া কেউ আয়ত্ত করতে পারে না অর্থ জ্ঞানের ঘোষণা।
এই আয়াত পাঠের মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে তার প্রতি আপনার পূর্ণ বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করেন। এরপর যখন আপনি দোয়া করেন তখন আপনি আল্লাহর কাছে এমন এক অবস্থায় কিছু চাইছেন যেখানে আপনি তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছেন, ফলে সেই দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল হওয়ার আশা করা যায়। প্রিয় দর্শক, আমরা আজ আয়াতুল কুরসির এই গোপন রহস্যগুলো জানলাম। এটি আল্লাহর কালামের সর্বশ্রেষ্ঠ আয়াত। এটি আপনার ব্যক্তিগত জীবনে ফেরেশতার পাহারাদার নিশ্চিত করে। এটি আপনার ঘরের নিরাপত্তা ও শয়তান থেকে মুক্তি দেয়। এটি আপনার জীবনের বরকত বৃদ্ধি করে। এটি আপনার জন্য জান্নাতের সরাসরি পথ। এখন শুধু একটি সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনি কি এই মহান আমলটিকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেবেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, রাতে ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার সময়, অথবা যে কোনো বিপদ বা দুশ্চিন্তার মুহূর্তে। আসুন আমরা আল্লাহর এই মহিমান্বিত কালামটি পাঠ করে তার রহমত ও বরকত লাভে সচেষ্ট হই। আসুন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে এই মহান আয়াতটি নিয়মিত বুঝে এবং আন্তরিকতার সাথে পাঠ করার তৌফিক দান করুন এবং এর বরকতে আমাদের ইহকাল ও পরকালকে শান্তিময় করে দেন। আমিন।